প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে অর্ধবার্ষিকের সিলেবাস আমরা পূর্বেই শেষ করেছি। আমাদের রুটিন অনুযায়ী আজ থেকে তোমাদের নির্বাচনী পরীক্ষার সিলেবাস শেষ করা হবে। এই পরিপ্রেক্ষিতে আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের জিওমেট্রির অংশের নবম অধ্যায়ে নিয়ে আলোচনা করব। নবম অধ্যায়ে পাঠশালা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আমরা আজকে পিথাগোরাসের উপপাদ্য কি এটা জানবো। এটা জানার পূর্বে পিথাগোরাস সম্পর্কে একটু জানবো, তারপর পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে জানবো। পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করার জন্য আমাদের দুইটা বিশেষ কনসেপ্ট সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি। এটা বিশেষ কনসেপ্ট থাকা খুবই জরুরি। তার মধ্যে একটি হলো সমকোণী ত্রিভুজ এবং আরেকটি হলো ট্রাপিজিয়াম। পিথাগোরাসের উপপাদ্য আমরা সাধারণত তিনটি উপায়ে প্রমাণ করতে পারি। একটা হলো দুইটি সমকোণী ত্রিভুজ হতে প্রমাণ করতে পারি, তারপর আমরা বীজগণিতের মাধ্যমে প্রকাশ করতে পারি, প্রমাণ করতে পারি পিথাগোরাসের উপপাদ্য। আরো একটি উপায় হচ্ছে দুটি সদিশ ত্রিভুজের মাধ্যমে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে পারি। আমি তোমাদের একটা বা দুইটা শেখানোর চেষ্টা করবো, বাকিটা তোমরা নিজেরাই শিখে নেবে। আমি পিথাগোরাসের উপপাদ্যটা আগামী ক্লাসে পুরোটাই শেখাবো, কিন্তু আজকে পিথাগোরাসের উপপাদ্য শেখার আগে আমাদের যে সমকোণী ত্রিভুজ এবং ট্রাপিজিয়াম সম্পর্কে না জানলেই নয়। এই দুটো বিষয় নিয়ে আমি একদম ক্লিয়ার একটা ধারণা দেবো তোমাদের। আমরা আজকে পিথাগোরাস সম্পর্কে একটু জানি। পিথাগোরাস কে ছিলেন? পিথাগোরাস ছিলেন একজন গণিতবিদ। গণিতের বিভিন্ন শাখায় তার অবদান অনস্বীকার্য, সেটা শেষ করা যাবে। কালের বিবর্তনে পিথাগোরাসের অনেক তথ্য উনি গণিতে দিয়েছেন, কিন্তু রেকর্ড না থাকার কারণে ওনার অনেক তথ্য হারিয়ে গিয়েছে। পিথাগোরাস গ্রীষ্মে জন্মগ্রহণ করেন। উনি একজন গ্রিক বিজ্ঞানী ছিলেন। উনি ৬ষ্ঠ শতকের পূর্বে জন্মগ্রহণ করেছেন, এরকম বলা হয়। আনুমানিক উনি ৫৬০ বিসিতে, অর্থাৎ খ্রিস্টের জন্মের ৫৬০ বছর পূর্বে উনি জন্মগ্রহণ করেন। সমকোণী ত্রিভুজে উনি একটি বিশেষ বৈশিষ্ট্য নিরূপণ করেছিলেন। সেই বিশেষ বৈশিষ্ট্যটি পিথাগোরাসের বৈশিষ্ট্য নামে পরিচিত। এই পিথাগোরাস উপপাদ্যে তিনি ওই বিশেষ বৈশিষ্ট্যটিরই আলোকপাত করিয়েছেন। আমরা পিথাগোরাসের উপপাদ্যটা শিখব। উনি ৫৬০ বিসিতে জন্মগ্রহণ করেন এবং তিনি জন্মগ্রহণ করেন সমস নামক একটি দ্বীপে। সমস দ্বীপে উনি জন্মগ্রহণ করেন। পিথাগোরাস সমস দ্বীপে জন্মগ্রহণ করেন। এজন্য পিথাগোরাসকে সাধারণত পিথাগোরাস অফ সমস বা পিথাগোরাস অফ সমিয়ান হিসেবে ডাকা হয়। পিথাগোরাস প্রোটন দ্বীপে, আমি একটু বলি, গল্প করছি তোমাদের সাথে। মোটামুটি পিথাগোরাস প্রোটন দ্বীপে তার শিক্ষা জীবন শুরু করেন। তিনি শিক্ষা এবং ধর্মের উপর লেখাপড়া শুরু করেন প্রোটন দ্বীপে। এই প্রোটন দ্বীপে উনি একজন মহিলাকে বিয়ে করেন। থিয়ানো নামে একজন মহিলাকে উনি বিবাহ করেন এবং ওনাদের 4 সন্তানের জন্ম হয়। তো মোটামুটি এগুলো পিথাগোরাস সম্পর্কিত সামান্য তথ্য। পিথাগোরাস সম্পর্কে তথ্য বলতে গেলে অনেক সময় লেগে যায়। তো আমরা আজকে শিখবো যে পিথাগোরাসের উপপাদ্যটা কি। পিথাগোরাস সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। উনি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। অর্থাৎ আমরা আজকে আগে সমকোণী ত্রিভুজটা কি এটা নিয়ে একটু জেনে নিই। আমি প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি।
প্রিয় শিক্ষার্থী, আমি এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি বা এক সমকোণ, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বাহু তিনটা আমরা একটু চিনে ফেলি। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটিকে বলা হবে ভূমি, অপরটিকে বলা হবে উন্নতি বা উচ্চতা। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজটা, পিথাগোরাস বলেছেন যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বলতে আমরা কি বুঝি? এসি স্কয়ার। এবং অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। যদি এমন কোন ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে যদি তার ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি যদি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান হয়, তাহলে ওই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। আমি এই ত্রিভুজের তিনটা বাহুর মান দিয়ে দিই, তোমরা একটু খেয়াল করো। আমি দিলাম যে বিসি বা ভূমি দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, এবি লম্বের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং অতিভুজের দৈর্ঘ্য দিয়ে দিলাম 5 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজটিকে কেন সমকোণী ত্রিভুজ বলা হয়? তার কারণ হচ্ছে আমরা যদি অতিভুজকে বর্গ করি 5 স্কয়ার, লম্ব আছে 4 স্কয়ার, ভূমি 3, তাহলে আমরা এটুকু যদি যোগ করি তাহলে এখানে 25 পাবো, এখানে 16 আর 9, এখানেও পাবো 25। অর্থাৎ আমরা দেখলাম যে উভয় পাশে বর্গের সমষ্টি হচ্ছে সমান। যদি সমান, এটাকে আমরা বলতে পারবো সমকোণী ত্রিভুজ। তার সমকোণী ত্রিভুজের আমি কয়েকটা বৈশিষ্ট্য বলি, যে আমরা সেই বৈশিষ্ট্যগুলো দেখলে সাধারণত এমসিকিউ অংশে ক্লাস 8 এর জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রত্যেকটা ক্লাস তোমরা খুব যত্ন সহকারে দেখবে। আমার মনে হয় না জানতে কোনো সমস্যা থাকবে। আমরা এখানে দেখি যে সমকোণী ত্রিভুজের আমি কয়েকটা বৈশিষ্ট্য বলি, খুব মনোযোগ দিয়ে শুনবে। সমকোণী ত্রিভুজের সমকোণের একটি কোণ সমকোণ হলে অপর দুটি কোণের সমষ্টিও 90 ডিগ্রি হবে, কারণ আমরা জানি যে একটি ত্রিভুজ তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণদ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি হবে। আবার সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণদ্বয় অবশ্যই সূক্ষ্মকোণ হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমি কয়েকটা তথ্য বলেছি। সমকোণী ত্রিভুজের একটি কোণ, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এবং অপর দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলা যাবে। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ হবে সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুদ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি হতেই হবে। তবে কোণের তারতম্য থাকতে পারে। এখানে মনে করছে 30 থাকতে পারে, এখানে 60, এমনও হতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে 45, এখানে 45 হতে পারে। এইগুলো নিয়ে কোনো সমস্যা নেই। মোটামুটি আমি সমকোণী ত্রিভুজ, আর আমরা বাহু দেখে বুঝতে পারবো যে এই বাহু বিশিষ্ট ত্রিভুজটিকে সমকোণী ত্রিভুজ বলা হয়। আমি এখানে কয়েকটি বাহু লিখি, তোমরা এটা দেখে বুঝতে পারবে যে বাহু দেখেই চেনা যাবে যেটা সমকোণী ত্রিভুজ, হিসাব করার প্রয়োজন পড়বে না। এরকম কয়েকটা বাহু হলো যে যদি দেওয়া থাকে বাহু দেখো 3, 4, 5, এটা একটি সমকোণী ত্রিভুজ। 3কে বর্গ করো, 4কে বর্গ করে যোগ করো, দেখবে যে 5কে বর্গ করে যেটা হবে সেটা সমান হয়ে যাবে। আবার 6, 8, 10, আবার আমরা লিখতে পারি 5, 12, 13। আবার আমরা আরেকটি লিখি 8, 15 এবং 17। এটাও একটি সমকোণী ত্রিভুজ। আমি 5 নম্বর আরেকটি লিখি 1:1 √2। এরকম বাহু বিশিষ্ট ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বাহু দেখে সরাসরি বলতে পারবো, আমাদের নির্ণয় প্রয়োজন। তবে এরকম এখন আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়টা শিখবো, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়। তাহলে আসলে আমরা একটু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এত বর্গ
তাহলে আমরা একটা উদাহরণ দিই, যে মনে করে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের ভূমি 8 মিটার ও উচ্চতা 24 মিটার। সমকোণী ত্রিভুজের ভূমি 8 মিটার উচ্চতা 24 মিটার হলে ক্ষেত্রফল কত? আমরা খুব সহজেই এটা নির্ণয় করতে পারি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তুমি সরাসরি সূত্রটা লিখে বের করতে পারো। অর্থাৎ এখানে আমাদের এই তিনটা অজানা রাশি যে কোনো দুইটা দেওয়া থাকলে আমরা অপরটা নির্ণয় করতে পারবো। তোমরা একটু খেয়াল করো, আমি এটার এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। এখানে যে তথ্যটা দেওয়া হয়েছে যে সমকোণী ত্রিভুজের ভূমি দেওয়া আছে, আমি সূত্র লিখি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমি এখানে মান দিয়েছি ভূমি 4 মিটার আর উচ্চতা 24 মিটার। আমরা যদি এটাকে কাটাকাটি করি 4 বরং 48 বর্গ মিটার। খুব সহজে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তারপর আমি এটা দিয়ে রাখলাম সেখানে এই জন্য যে এটা তোমাদের ক্লাস 7 শেখানো হয়েছে, তারপর আমি আরেকবার তোমাদেরকে এটা দেখালাম। এর কারণ হচ্ছে যে এখান থেকে প্রশ্নে এবং এমসিকিউতে এই ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা এখন ট্রাপিজিয়াম সম্পর্কে একটু জানবো। ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের আমি এখানে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম অঙ্কন করলাম। আমরা জানি তোমরা পূর্বে শিখেছো চতুর্থ অধ্যায় চতুর্ভুজ সংক্রান্ত জিওমেট্রিতে তোমরা শিখেছো যে ট্রাপিজিয়াম হচ্ছে সেই চতুর্ভুজ যার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অপর জোড়া বিপরীত বাহু তির্যক, তাকে ট্রাপিজিয়াম বলা হয়। কারণ ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যে আমরা কিছু জিনিস শিখে ফেলি, এগুলো এমসিকিউতে আসতে পারে। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল এবং অপর জোড়া তির্যক। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আরেকটি বৈশিষ্ট্য তোমরা অবশ্যই মনে রাখবা, এই যে সমান্তরাল বাহু জোড়া এদের মধ্যে যে কোনো একটি অবশ্যই ভূমি হবে। এখানে যেমন বিসি বা সিডি ভূমি, তাহলে আমরা এটা লিখতে পারি যে সমান্তরাল বাহু দ্বয়ের যে কোনো একটি ভূমি হবে। এটা আরেকটি বৈশিষ্ট্য। 3 নম্বরে আরেকটি বৈশিষ্ট্য লিখতে পারি যে যদি কখনো দেখা যায় যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এর তির্যক বাহুদ্বয় সমান হয়ে যায়, কখন যে যদি এমন থাকে যে তির্যক বাহুদ্বয় সমান হলে সেই ট্রাপিজিয়ামকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে। আরেকটি বৈশিষ্ট্য, আমি আরো একটি বৈশিষ্ট্য লিখে এখানে একটু মুছে দেই। ট্রাপিজিয়ামের আরো একটি বৈশিষ্ট্য লিখে দেই, তোমরা এগুলো মনে রাখবে। 4টা বৈশিষ্ট্য। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় কখনো সমান হতে পারবে না। কি হবে? ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় কখনো সমান হতে পারে না। মোটামুটি এই 4টা বৈশিষ্ট্য ট্রাপিজিয়াম থেকে যদি মনে রাখো, তোমার এমসিকিউ অংশে ট্রাপিজিয়াম সম্পর্কিত কোনো প্রশ্ন হলে সেটা তুমি খুব সহজেই সমাধান করতে পারবে।
এমন আমি কি বলছি যে ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হতে হবে, অপর বাহুদ্বয় বাহুজোড়া তির্যক হবে। সমান্তরাল বাহুদ্বয়ের যে কোনো একটি অবশ্যই ভূমি হবে তির্যক। বাহুদ্বয় যদি কখনো দেখা যায় যে সমান, দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তবে এই ট্রাপিজিয়ামকে বলা হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আর আরেকটি বৈশিষ্ট্য যে এটা অবশ্যই মনে রাখবো যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় কখনো সমান হতে পারে না। এখন আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, এই প্রশ্নটি এখান থেকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সম্পর্কিত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, সেজন্য আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা একটু শেখাবো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা। তাহলে আমরা যদি এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটাকে এ বি বাহুকে এ দ্বারা চিহ্নিত করি এবং সিডি বাহুকে বি দ্বারা চিহ্নিত করি এবং এর উচ্চতাটাকে এইচ দ্বারা চিহ্নিত করি, উচ্চতাটাকে আমরা এইচ দ্বারা চিহ্নিত করি, তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান লিখতে পারি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু উচ্চতা, এত বর্গ। সো সিম্পল। আমরা এখন একটা উদাহরণ দিয়ে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করি। মনে করো একটা প্রশ্ন, তোমরা সবাই নিশ্চয়ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখতে পারবে। ট্রাপিজিয়ামের আমরা একটা উদাহরণ দিই, তাহলে এই গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করতে হবে সেটা বুঝতে পারবে। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি 36 মিটার এবং উচ্চতা 16 মিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করব। আচ্ছা, আমরা এখানে দেওয়া আছে কি দেওয়া আছে, আমরা লিখে ফেলি। দেওয়া আছে গিভেন দ্যাট, দেওয়া আছে সমান্তরাল বাহুদের সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি 36 মিটার, উচ্চতা 16 মিটার। তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করে ফেলি। ক্ষেত্রফল সমান আমরা কি জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। আমাদের এখানে হাফ তো রাখলাম, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি দেওয়া আছে 36 মিটার আর এখানে আছে 16। আমরা যদি কাটাকাটি করে ফেলে কত পাওয়া যায়, 8। তাহলে আমরা এটাকে গুণ করে ফেলি, 6 8 48, 4 3 18 হচ্ছে 228 বর্গ মিটার। এভাবে আমরা ট্রাপিজিয়ামের গাণিতিক সমস্যার সমাধান করতে পারব। আমি কিন্তু অধ্যায়ের থেকে দুইটা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম। আমি আগামী দিন পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করে তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি খোদার রহমতে তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। আমাদের দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের
অনলাইনের নিয়মিত ক্লাসে আজকে আমি হাজির হয়েছি ক্লাসে 8-এর একটি টপিকস নিয়ে। আমি গত ক্লাসে তোমাদেরকে পিথাগোরাসের উপপাদ্যের কিছু বিষয় পড়িয়েছিলাম। আজকে আমি পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করে দেখাবো। তোমরা সবাই এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ এই উপপাদ্যটি ক্লাস 8-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব পরীক্ষায় আসার মতো একটা খুব গুরুত্বপূর্ণ জ্যামিতি উপপাদ্য। এই উপপাদ্যটি আমি আজকে ক্লাসটা নেওয়ার পর ইনশাল্লাহ সবাই খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। আচ্ছা, আমি তাহলে সরাসরি ক্লাসে চলে যাই। আমরা আজকে শিখব পিথাগোরাসের উপপাদ্য। আমি গত ক্লাসে বলেছিলাম পিথাগোরাসের উপপাদ্য বলেছিলাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। আমি গত ক্লাসে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর দুই বাহু সম্পর্কে বিস্তারিত বলেছিলাম। তাহলে আমরা সরাসরি প্রমাণে চলে যাই। আমরা বিশেষ নির্বাচন আমরা ধরে নিলাম যে এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণের মান 90 ডিগ্রি বা এক সমকোণ। আমাদের প্রমাণ করতে হবে যে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ অর্থাৎ এসি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমরা এখানে দেখো এবিসি ত্রিভুজের বাহু তিনটিকে বিসি বাহু সমান সমান ধরে নিয়েছি এ, এবি বাহু সমান সমান ধরে নিয়েছি সি এবং এসি বাহু সমান সমান ধরে নিয়েছি বি। অর্থাৎ আমরা প্রমাণ করব এসি স্কোয়ার বা বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমরা একটু অঙ্কনে চলে যাই। অঙ্কন আমরা বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, যেখানে অবশ্যই যেন এ বি সমান সমান সিডি হয়। অবশ্যই এ বি সমান সমান সিডি হতে হবে এবং বর্ধিত বিসি বাহুর ডি বিন্দুতে আমরা একটি লম্ব অঙ্কন করেছি ডিই, যেন বিসি এবং ডিই পরস্পর সমান হয়। এখন আমরা সিই এবং এই যোগ করি। তাহলে আমরা এখন দেখো এইখানে আমরা একটা ট্রাপিজিয়াম পেয়েছি। কি ট্রাপিজিয়াম পেয়েছি? এ বি ডিই একটি ট্রাপিজিয়াম পেয়েছি। আমরা এখন এই জ্যামিতিটা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব? আমরা যদি এ বি ডিই এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমরা এখানে তিনটি আলাদা আলাদা ত্রিভুজ পাবো। এই ত্রিভুজ তিনটার ক্ষেত্রফল নির্ণয় করলেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে যাবে এবং উপপাদ্যটি প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা এখন প্রমাণের দিকে যাই। আমরা একটু প্রমাণ করি জ্যামিতিটা। এখন আমরা উপপাদ্যটি প্রমাণ করব। এখানে আমাদের এ বি সি এবং ইডিসি এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা দেখতে পাই এ বি বাহু সমান সমান সিডি বাহু এবং বিসি বাহু সমান ডিই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ এ বি সি কোণ সমান সমান সিডিই কোণ। অর্থাৎ ত্রিভুজদ্বয় পরস্পর সর্বসম, অর্থাৎ এ বি সি ত্রিভুজ সর্বসম সিডি ত্রিভুজ। আমরা সর্বসমতার শর্ত জানি যে দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় পরস্পর সর্বসম হয়। সেই শর্তে ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম। তাহলে আমরা বলতে পারি যে বি এ সি কোণ অর্থাৎ এই দুটি ত্রিভুজের বি এ সি কোণ এবং ইসিডি কোণ এই দুইটা কোণ পরস্পর সমান এবং এসি বাহু সমান সমান সিই বাহু। যেহেতু এসি বাহুর মান আমরা ধরেছিলাম বি, সুতরাং সিইও একই বাহু, সুতরাং সি সমান সমান বি। আবার আমরা ধাপ 2-তে দেখতে পাই যে এ বি বাহুটা বিডি বাহুর উপর লম্ব এবং ইডি বাহুও বিডি বাহুর উপর লম্ব। ফলে এবং এ বি
এবং ইডি পরস্পর সমান্তরাল একজোড়া বাহু। আমরা জানি যে কোনো চতুর্ভুজের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল এবং অপর বাহু জোড়া তির্যক হলে ওই চতুর্ভুজটাকে ট্রাপিজিয়াম বলা হয়। সুতরাং ABDE একটি ট্রাপিজিয়াম। এখন আমরা ধাপ 3-এ চলে যাই প্রমাণ করার জন্য। ধাপ 3-এ আমরা এখানে দেখো যে বি কোণ সমান সমান 90 ডিগ্রি। সুতরাং এ কোণ এবং সি কোণ এই দুইটা কোণের সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে কোণ ACB প্লাস কোণ BAC সমান সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে আমরা পূর্বে দেখে এসেছি যে কোণ BAC সমান সমান কোণ ECD। অথবা আমরা যদি এখানে এটাকে লেখার চেষ্টা করি যে ACB কোণ প্লাস এখানে এ কোণ এবং সি কোণ পরস্পর সমান, তাহলে আমরা BAC কোণ সমান সমান কি লিখতে পারি ECD কোণ সমান সমান 90 ডিগ্রি। যেহেতু যে ACB কোণ প্লাস ECD কোণ সমান সমান এক সমকোণ, সুতরাং যে এই কোণটা এবং এই কোণটা এই দুইটা কোণ মিলে যেহেতু 90 ডিগ্রি, এই কোণটা স্টুডেন্ট এই জায়গাটা একটু খেয়াল করে দেখবে যে এই কোণটা এবং এই কোণটা যেহেতু এই দুইটা কোণ মিলে হয়েছে 90 ডিগ্রি, সুতরাং অবশ্যই এই কোণটার মানও 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কি যে অতএব কোণ ACE সমান সমান 90 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজ ACE একটি সমকোণী ত্রিভুজ। এখন আমরা ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আমরা এখন লিখি যে ABCD ABDE, এখন আমরা লিখি ABDE ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ABDE ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এর সমান হবে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ EDC এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ ACE, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টিই হবে ABDE ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ACE এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ECD এর ক্ষেত্রফল। আমরা জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সূত্র হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি আমি পূর্বেই বলেছিলাম AB এবং ED। তাহলে আমরা ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি লিখতে পারবো হাফ ইন্টু AB যোগ DE এবং উচ্চতা হলো BD। তাহলে এই ট্রাপিজিয়ামের উচ্চতা কত BD। এখন আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ ইন্টু ভূমি BC ইন্টু উচ্চতা AB। ঠিক একইভাবে আমরা ACE এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা AC ইন্টু CE। আবার EDC এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলও আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি CD ইন্টু উচ্চতা DE। তাহলে আমরা এখান থেকে মানটা কি পাবো AB যোগ DE। আমরা BD বাহু সমান সমান কি লিখতে পারি BC অংশ যোগ CD। BD সমান সমান লিখতে পারি কি BC যোগ
সিডি। এখন আমরা হাফ ইন্টু বিসি বাহুর মান কত, এখানে বিসি সমান সমান এ, এবি সমান সমান সি, প্লাস হাফ ইন্টু এসির মান বি, আবার সি এর মানও বি। একইভাবে আমরা হাফ ইন্টু সিডি সমান সমান লিখতে পারি সি ইন্টু ইডি সমান সমান এ। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করলে খুব সহজে আমরা এই সমকোণী ত্রিভুজের এই যে ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করতে পারবো। বা আমরা এখানে মান বসাই, হাফ ইন্টু এবি বাহুর মান আমরা আগেই লিখেছিলাম, এবি বাহু হলো সি, হাফ ইন্টু সি প্লাস এবি বাহুর মান সি এবং বিসি বাহুর মান এ, এবং এখানে বিসি প্লাস সিডি যোগ করলে পাওয়া যায় সি প্লাস এ সমান সমান, আমরা এখানে হাফ ইন্টু এই এ আর সি গুণ করি, তাহলে এখানে পাবো হাফ এসি প্লাস হাফ বি স্কোয়ার প্লাস হাফ এসি। এখন আমরা এখান থেকে সি প্লাস এ আছে, তাহলে আমরা লিখতে পারি হাফ সি প্লাস এ হোল স্কোয়ার সমান সমান আমরা এখানে লিখতে পারি হাফ এসি, আমরা এখানে হাফ কমন নিলাম, এখানে লিখতে পারি এসি যোগ বি স্কোয়ার। আমরা উভয় পক্ষ থেকে হাফ হাফ বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে কি থাকে সি প্লাস এ হোল স্কোয়ার সমান সমান 2ac প্লাস বি স্কোয়ার। আমরা এটা সি প্লাস হোল স্কোয়ার সূত্রে লেখো, এটাকে আমরা কি লিখতে পারি সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার সমান সমান 2ac প্লাস বি স্কোয়ার। আমরা উভয় পক্ষ থেকে এসি বাদ দিয়ে দিতে পারি, তাহলে এখানে থাকবে কি বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করে ফেলেছি। এভাবে তোমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এই পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই উপপাদ্যটি বাসায় তোমরা কমপ্লিট করে আমাকে অবশ্যই এটা পিক দিয়ে পাঠাবে। এটাই তোমাদের আগামী দিনের বাসার কাজ। এর পরের দিন আমি পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি প্রমাণ করে দেখাবো। তবে ক্লাসে, অনলাইন ক্লাসে যেহেতু স্টুডেন্ট সামনে থাকে না, অনেক সময় অনেক কথা বলা হয়ে ওঠে না। তবে তোমরা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আচ্ছা, তবে সকলে ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করি, এবং সুস্বাস্থ্য কামনা করেই আজকের অনলাইন ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে আবার একবার আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সবাই নিশ্চয়ই ভালো আছো। সবাইকে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে আবারও একবার স্বাগত। আমি ক্লাস 8-এ পিথাগোরাসের উপপাদ্য অধ্যায়টি পড়াচ্ছিলাম, অধ্যায় 9 অধ্যায়টি পড়াচ্ছিলাম। গত ক্লাসে আমি তোমাদের পিথাগোরাসের উপপাদ্য কিভাবে প্রমাণ করতে হয় সেটা শিখিয়েছি। আজকে আমি শেখাবো পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে আসি। পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি হচ্ছে, যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হয়, তবে শেষোক্ত বাহুদের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। তাহলে আমরা দেখি, এখানে আমি একটি চিত্র অঙ্কন করছি। ABC একটি সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের সি কোণ সমকোণ। তাহলে আমাদের বলেছি কি, যে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটি হচ্ছে এবি স্কয়ার, এবং অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অপর দুই বাহু বলতে আমরা ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিসি স্কয়ার, এবং লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কয়ার। অর্থাৎ এই এসি স্কয়ার এবং বিসি স্কয়ার এর সমষ্টি হবে এবি স্কয়ারের সমান, এটা বলেছে। যদি হয় তবে শেষোক্ত বাহুদের অন্তর্ভুক্ত কোণটি হবে সমকোণ। অর্থাৎ শেষোক্ত বাহুদের কোণ দুইটা, এই এসি বাহু এবং বিসি বাহু, এদের অন্তর্ভুক্ত কোণ কোনটা? এই সি কোণটি। এই সি কোণটি সমান সমকোণ আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আসো আমরা বিশেষ নির্বাচনে কি লিখতে পারি। আমরা বিশেষ নির্বাচনে লিখতে পারি, মনে করি ত্রিভুজ এবিসি এর পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান সমান
লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই লম্ব এবং ভূমি সংলগ্ন কোণ অর্থাৎ সিকোণ সমান সমান এক সমকোণ। তাহলে আমরা প্রমাণ করতে আমাদের সিকোণ সমান সমান আমরা যদি এক সমকোণ প্রমাণ করতে পারি তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে আমরা এখন একটু অঙ্কন করি। আমরা এমন একটি ত্রিভুজ DEF অঙ্কন করি যে ত্রিভুজটির আমরা এমন একটি ত্রিভুজ GF অঙ্কন করি যার EF বাহু সমান সমান BC বাহু যেন হয় এবং এই ত্রিভুজের DF বাহু সমান সমান যেন AC হয় এবং EF বাহু সমান সমান যেন BC হয় এবং এই DEF ত্রিভুজের F কোণ অবশ্যই সমকোণ হবে। আমরা DEF এমন একটি ত্রিভুজ অঙ্কন করি যে ত্রিভুজের F কোণটা সমকোণ, EF বাহু সমান সমান BC বাহু এবং DF বাহু সমান সমান AC বাহু। এবার আমরা প্রমাণে চলে যাব। এখন আমরা দেখি DEF সমকোণী ত্রিভুজের F কোণটা সমকোণ বলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার অর্থাৎ DE স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার অর্থাৎ DF স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ EF স্কয়ার। এখন আমরা যেহেতু এখানে লিখেছিলাম যে EF সমান সমান BC, তাহলে আমরা EF এর মানটা এখানে বসিয়ে দিয়েছি BC স্কয়ার। আবার আমরা লিখেছিলাম যে DF সমান সমান AC, তাহলে আমরা DF এর পরিবর্তে মানটা বসিয়ে দিই AC স্কয়ার, EF এর পরিবর্তে বসিয়ে দিই BC, তাহলে হয়ে যায় AC স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে আমরা এখানে AC স্কয়ার প্লাস BC স্কয়ার সমান সমান লিখতে পারি AB স্কয়ার, যেহেতু DE সমান সমান AB। তাহলে আমরা দেখতে পেলাম DE সমান সমান AB। এখন আমরা এই দুইটা ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করার চেষ্টা করি। এখন আমরা দেখি ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর ক্ষেত্রে সর্বসমতা অনুসারে আমরা জানি যে সর্বসমতার চারটি শর্ত। তার মধ্যে একটি হচ্ছে যদি কোনো ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিন বাহুর সমান হয় তবে ত্রিভুজদ্বয় পরস্পর সর্বসম হয়। তাহলে আমরা এখানে দেখি যে ABC ত্রিভুজের BC বাহু অর্থাৎ ভূমি সমান সমান DF ত্রিভুজের EF বাহু, এটা এক নম্বর শর্ত। তিনটা বাহু সমান বলেছে। দুই নম্বর আমরা AC লম্ব সমান সমান DF লম্ব লিখতে পারি। আবার অতিভুজ AB সমান সমান DF আমরা পূর্বে প্রমাণ করছি এটা লিখতে পারি। যেহেতু ত্রিভুজদ্বয়ের তিনটা বাহু পরস্পর সমান তাহলে ত্রিভুজদ্বয়কে আমরা বলতে পারি পরস্পর সর্বসম। সুতরাং আমরা এখন বলতে পারি যে এদের অন্তর্ভুক্ত কোণ এই F কোণ সমান সমান C কোণ। যেহেতু আমরা পূর্বেই বলেছিলাম যে DEF ত্রিভুজের F কোণটা সমকোণ, সেহেতু অবশ্যই যেহেতু F কোণ এবং C কোণ এখানে সমান হয়েছে, যদি F কোণ সমকোণ হয় তাহলে অবশ্যই C কোণও সমকোণ হবে। এভাবে আমরা পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি প্রমাণ করতে পারি। থ্যাংক ইউ সবাইকে। তোমাদের বাসার কাজ থাকবে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য।